আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানান। একটু লেটই হয়ে গেল, আসলে কিছু প্রবলেমের কারণে আপনাদের দীর্ঘদিন মানে কয়েকদিন পরে ক্লাসটা নিতে হচ্ছে। আমি আরও আগে ক্লাস নিতে চেয়েছিলাম। তো আপনারা যারা ক্লাস করবেন দ্রুত জয়েন করেন, বা আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে মেনশন করেন, শেয়ার করেন, যেন বেশি স্টুডেন্ট দেখতে পারে ক্লাসটা। তো আজকে আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আজকে টপিকসটা হচ্ছে সেট এবং ভেনচিত্র। আপনারা জানেন যে এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক ম্যাথ প্রায় প্রত্যেক পরীক্ষাতে আসে, এবং প্রত্যেক বিসিএসে সেট থেকে ম্যাথ আসে। আর ভেনচিত্র বলতে মূলত বোঝাচ্ছে পাশ ফেলে যে অঙ্কগুলো আছে, কত পার্সেন্ট পাস করলো, কত পার্সেন্ট ফেল করলো, এই টাইপের অঙ্কগুলো। তো আজকে মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করব, এবং আশা করি এরপরে আপনাদের আর এই চ্যাপ্টারে অন্তত প্রবলেম থাকবে না। তো আপনারা এর আগে যে আমি বাস্তব সংখ্যা আপনাদের যেটা ক্লাস নিয়েছিলাম, তো সেটার উপরে তো বলেছিলাম যে আপনারা হোমওয়ার্ক দিবেন যে কোনো গাইড থেকে। তো হোমওয়ার্ক কিন্তু দিয়েছে মাত্র 20 জন বা 25 জন। তো এটা খুবই আসলে হতাশা বিষয়, কারণ অনেকজনই ক্লাস করেছিলেন, 200 প্লাস। তো এত কম মানুষ হোমওয়ার্ক দিয়েছেন, এটা আসলে দেখে খারাপ লাগছে। আপনারা সিরিয়াস না, বোঝা গেছে। তো আশা করি আজকের পর থেকে সিরিয়াস হবেন, এবং আমিও আপনাদের ক্লাসগুলো একটু রেগুলার নেওয়ার চেষ্টা করব, যাতে গ্যাপটা কম হয়। এবং আপনারা যদি হোমওয়ার্ক করেন, আর আমি যে ম্যাথগুলো দিয়েছি আপনাদেরকে, সেগুলো যদি আপনারা ঠিকঠাক মতো করেন, তাহলে আমার জন্য একটু ইন্সপায়ারিং হবে। আমিও আপনাদেরকে আরও বেশি ম্যাথ করানোর জন্য চেষ্টা করব। শুধু ম্যাথই না, অন্যান্য সাবজেক্টও পড়াবো আপনাদেরকে বলেছি। তো আপনাদের বাস্তব সংখ্যা আরও কিছু অঙ্ক আছে ওই চ্যাপ্টারের, ওটা পরবর্তীতে এর পরে সব শেষ করার পরে আবার আমি যখন রিভাইজ হবে তখন আমি ওই চ্যাপ্টারে আরও কিছু অঙ্ক করাবো। আসলে সময়ের স্বল্পতার কারণে বেশি ম্যাথ করানো যায় না, খুবই অল্প সময় থাকে, এবং আমারও আপনাদেরকে খুব বেশি সময় আমি পাই না আপনাদেরকে ম্যাথ করাবো বা পড়ানোর জন্য। তো ঠিক আছে, তাহলে আজকে আমরা আমাদের লেকচার শুরু করি। দেখেন, আজকে আমাদের লেকচারের নাম হচ্ছে সেট, ঠিক আছে? সেট ও ভেনচিত্র। তো আপনারা তো মোটামুটি সেট সম্পর্কে সবাই জানেন যে আসলে সেট কি। আচ্ছা, সেট হচ্ছে যেমন মোবাইল সেট, ডিনার সেট, কোনো কিছুর যে কোনো একটা বিষয়, ওইটাকে যদি আমরা একসাথে ব্যবহারের উপযোগী করে সব কিছু মিলিয়ে অনেকগুলো উপাদান নিয়ে যদি আমরা কোনো বস্তু তৈরি করি, সেটাও সেট হয়। যেমন আমি বলতে পারি যে যতজন রংধনু 7টা রং, এইগুলো নিয়েও একটা সেট করা যায়, ঠিক আছে? লাল, নীল, সবুজ। তো সেট আসলে বাস্তব জীবনে আমাদের কাজেও লাগে। তো আমি বাস্তব জীবনে কাজে থেকে গণিতের আমাদের চাকরি পরীক্ষা যেগুলো আসে সেগুলোর মধ্যে যাই। দেখেন, শুরুতে আমরা সেটের ক্ষেত্রে দেখব যে সেট কয় প্রকার, একটু বলেন তো। এই বিষয়টা কিন্তু একটা পরীক্ষা আসছে, যে কারণে আমি এটা আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। দেখেন, সেট হচ্ছে 2 প্রকার,
একটা হচ্ছে তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনগুলো? যে সেটগুলো 1 2 3 4 ধরেন যে শুধু উপাদানগুলো আছে, মানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই উপাদানগুলোই দেখলে বোঝা যাচ্ছে নির্দিষ্ট, এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতি যেমন আমি যদি লিখি এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং এক্স 5-এর থেকে ছোট, অর্থাৎ এইগুলোই আমি যদি এই আকারে প্রকাশ করি, ঠিক আছে, যদি এমন আকারে প্রকাশ করি স্পষ্ট, মানে এখানে নির্দিষ্ট না, উপাদানগুলো নির্দিষ্ট না, আপনাকে বের করতে হবে কোনগুলো উপাদান, তাহলে এটাকে বলবো সেট গঠন পদ্ধতি। তাহলে সেট 2 প্রকার। এই যে সেট যে 2 প্রকার, এটা কিন্তু একটা পরীক্ষায় আসছে, ঠিক আছে, এটা আপনারা একটু জেনে রাখেন। আচ্ছা, তো সেটের অঙ্ক তো আমরা 9 10-এ করেছি, মোটামুটি সবাই আপনারা ভালো জানেন, ঠিক আছে। ওকে, দেখেন এই যে সেটের অঙ্কে এই যে একটা চিহ্ন থাকে আর এই একটা চিহ্ন থাকে, সেটের অঙ্কে আমরা 2টা চিহ্ন নিয়ে অঙ্কটা করব। দেখেন এই চিহ্নটাকে বলে ইউনিয়ন, এটাকে বলে ইন্টারসেকশন। আপনারা বলবেন কাপ আর ক্যাপ, মানে কাপের মতো ক্যাপের মতো। এইটা মানে কি? এই চিহ্নটা মানে হচ্ছে কমন আনকমন সব, কমন আনকমন। আর এই চিহ্নটা মানে হচ্ছে শুধু কমন। এই তো সেটের অঙ্কে আর কোনো আলোচনা নাই, আমাদের আলোচনা মোটামুটি সেট শেষ। এবং আরেকটা সেট সম্পর্কে আপনাদেরকে আমি আলোকপাত করি, সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট, ফাঁকা সেটকে কিভাবে প্রকাশ করা হয়? এই যে ফাঁকা, ভেতরে কোনো উপাদান নাই, অর্থাৎ ভেতরে কোনো সেটের ভেতরে যদি উপাদান না থাকে ফাঁকা সেট। এবং সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা চিহ্নিত করব, বা ফাঁকা সেটকে এভাবেও প্রকাশ করা যায়। ওকে, তাহলে আমরা এখানে শিখলাম যে ইউনিয়ন আর ইন্টারসেকশন, এই 2টা চিহ্ন দিয়ে আমরা মোটামুটি আমাদের অঙ্কগুলো করব। এখন দেখেন আমরা শুরু করি। আমি কিছু অঙ্ক দিয়ে 1টা 2টা অঙ্ক করালে আপনারা আসলে বুঝে যাবেন যে অঙ্কগুলো কত সহজ। ওকে, এখন আপনাদেরকে শুরু করি এই অঙ্কটা দিয়ে। সবাই খাতায় তুলেন a = x বিলংস টু n। এর আগে আপনাদের কেন আমি ন্যাচারাল নাম্বার মানে সংখ্যা কেন শিখিয়েছি, কারণ এই সেটের অঙ্কে সংখ্যাগুলো লাগবে, ঠিক আছে। এটা কিন্তু n, ডাবল n মানে কি? ন্যাচারাল নাম্বার। ওকে, সবাই অঙ্কটা খাতায় লেখেন 8। ওকে, আর b = x n, x হচ্ছে বিজোড় এবং x 9। ওকে, x <9। এখন দেখেন হলে a ইন্টারসেকশন b = কত? এই অঙ্কটা আসছে 43তম বিসিএসে, 43তম। তাহলে 43তম বিসিএসে এই অঙ্কটা আসছে a = এই x বিলংস টু ন্যাচারাল নাম্বার, x হচ্ছে কি আছে যে x, এখানে কি আছে বলেন? এখানে এই চিহ্নটার মানে কি? এই চিহ্নের এই পাশে যে থাকবে সে অলওয়েজ কি থাকে? বড় থাকে। আর এই পাশে যে থাকবে সে অলওয়েজ কি থাকবে? ছোট থাকবে। মানে আমি মনে রাখতাম যে পেটের মধ্যে যে থাকবে সে সবসময় বড় থাকবে এবং তার অপোজিট পাশেটা সবসময় ছোট। অর্থাৎ এখানে কি বলবো যে x <2, আর এখানে হচ্ছে x 8 কি হবে? x এর মান হবে 2 এবং 8-এর মাঝে। এই যে নিচে যে চিহ্নটা আছে এই চিহ্নটার মানে কি? এই চিহ্নটার মানে হচ্ছে 8-এর সমান, মানে x এর মান হবে 2-এর থেকে বড় এবং 8-এর থেকে ছোট এবং 8-এর সমান। ঠিক আছে, একটু ক্লিয়ার? আর এখানে আবার দেখেন কি বলছে, x বিলংস টু ন্যাচারাল নাম্বার, x হচ্ছে বিজোড় সংখ্যা এবং x এর মান কি হবে? 9-এর থেকে ছোট অথবা 9-এর সমান x এর উপাদান। তাহলে এই যে এটা আমি আপনাদেরকে একটা অঙ্ক আমি ভেঙে দিই, পরেগুলো আপনারা নিজেরা করবেন। এখানে বলছে x ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলো বলেন? 1 2 3 4 5 6 এইগুলো। আচ্ছা দেখেন 1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার, 1 থেকে শুরু। তাহলে x এর মান হবে 2-এর বড় এবং 8-এর ছোট। তাহলে 2-এর বড়, এখানে যদি সমান চিহ্ন থাকতো তাহলে 2 সহ, যেহেতু সমান চিহ্নটা নাই তাহলে 2-এর বেশি। তাহলে আমরা কি লিখব দেখেন, 3 4 5 6 7 8। 8টা কেন দিলাম? কারণ নিচে সমান চিহ্নটা আছে। যদি সমানটা না থাকতো তাহলে আমরা দিতাম 7 পর্যন্ত। যেহেতু সমানটা আছে তাহলে আমরা বলবো 8।
আচ্ছা, আর বি সমান সমান কি এখানে বলছে ন্যাচারাল নাম্বার এক্স এর মান এক্স বিজোড় এবং 9 এর ছোট। তাহলে বিজোড় সংখ্যা কোনগুলো বলেন? 1 থেকে শুরু, তাহলে 9 পর্যন্ত হবে। 1 3 5 7 9। যদি এই দাগটা না থাকতো আমরা 7 পর্যন্ত দিতাম, আর দাগটা আছে বলে আমরা 9 সহ দিচ্ছি। আচ্ছা, এখন কি বলছে? এ ইন্টারসেকশন বি। সুতরাং এ ইন্টারসেকশন বি সমান কত? ইন্টারসেকশন মানে কি? এই চিহ্নটার মানে কি? এই যে কাপ, কাপ মানে কি? এর মধ্যে সব আসবে, কমন আনকমন সব, মানে আপনারা সব মান নিয়ে নেবেন। আর এই ক্যাপ, এইটার মানে কি? এর ভেতরে শুধুমাত্র যেগুলো কমন সেগুলো আমরা নিব, ঠিক আছে, যেটা কমন। তাহলে এই চিহ্নটা মানে শুধু কমন। তাহলে দেখেন তো এই দুটার মধ্যে কি কি কমন আছে? 3 3 কমন, 5 5 কমন, 7 7 কমন। তাহলে এই তিনটাই কমন। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 5 7। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, সেট প্রকাশের পদ্ধতি 2 প্রকার। ম্যাডাম ভুল বলেছেন, সেট প্রকাশের মেথড কয়টি সেটা বলা উচিত। আচ্ছা হ্যাঁ, সেট প্রকাশের পদ্ধতি 2টি। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় বলছিলাম সেট কয় প্রকার, 2 প্রকার। ঠিক আছে, পদ্ধতি 2টি, এটা আপনারা মানে সঠিক করে নেন। আচ্ছা, তাহলে আমরা 43তম বিসিএসের ম্যাথটা কি ক্লিয়ার হয়েছে? এখানে আমাদের মানে এই বিষয়টা এবার কিন্তু 45তমতে একটা ম্যাথ আসছিল। তো 45তমতে যে এমনই আসছিল ন্যাচারাল নাম্বার। তো ম্যাক্সিমাম মানুষ এটা ভুল করছে, কারণ এই ন্যাচারাল নাম্বারটা অনেকে চোখে দেখে নাই। তো 45তমটা আপনারা বাসায় করবেন, ঠিক আছে? বাসায় করে আমাকে হোমওয়ার্ক দেবেন। দেখেন এখানে কি বলছে? এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, এক্স এর মান 2 এর বড়, ঠিক আছে, 2 থেকে বড় 8 থেকে ছোট। আচ্ছা, সবাই তো ক্লিয়ার হয়েছেন, ঠিক না? কারো কোনো প্রবলেম নেই তো? আমি পরের অঙ্কতে যাই। আচ্ছা, নেক্সট একটা অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক আপনাদেরকে দিই। আচ্ছা, এই অঙ্কটা সবাই তুলেন। এ সমান সমান 1 2 3 এবং বি সমান সমান ফাঁকা সেট হলে এ ইউ বি সমান সমান কত? দেখি যারা যারা খুব ভালো পারেন বা যারা যারা কিছুই পারেন না তারা এই অঙ্কটা করেন। এ সমান সমান 1 2 3 এবং বি সমান সমান ফাঁকা সেট হলে এ ইউ বি কত? এটার অ্যান্সার কত হবে? আচ্ছা, প্রথমে একজন দিয়েছে 1 2 3 ওই 1 2 3 একজন ফাঁকা সেট। ওকে, দেখি আপনারা কয়েকজন অ্যান্সার দেন, আমি একটু পরে এটা সলভ করে দিই। আচ্ছা, এই অঙ্কটা আসছে, এই অঙ্কটা আসছে হচ্ছে 34তম বিসিএস, ঠিক আছে? আগে আপনাদের বিসিএস এর অঙ্কগুলো করাই, তারপরে অন্য অঙ্কগুলো করাবো, কারণ বিসিএস এর অঙ্কগুলো অনেক পরীক্ষাতে হুবাহু রিপিট দেয়, ঠিক আছে? আচ্ছা, কয়েকজনে দেখলাম, একজন 1 2 3, একজন 1 2 3 ফাঁকা সেট অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, যারা 1 2 3 দেখেন, এ সেটের মান হচ্ছে 1 2 3 আর বি সেটের মান কি? ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? এ সমান সমান যদি হয় 1 2 3, বি সমান সমান ফাঁকা সেট মানে কি? সেটের ভেতরে কোনো উপাদানই নাই। তাহলে আমাদের এ ইউ বি মানে কি? এ ইউ বি মানে কমন আনকমন সব উপাদান আমরা নিব। তাহলে উপাদান কি কি আছে? 1 2 3 আছে, আমি নিলাম 1 2 3। আর এখানে কি উপাদান আছে? এর ভেতরে তো কোনো উপাদানই নাই, তাহলে এখানে আমরা কিছুই নিব না, শেষ, ঠিক আছে? 1 2 3 অ্যান্সার। তো এটা তো সবাই পারবেন, তবে 2 একজন একটু কনফিউশন এই ফাঁকা সেট দিয়ে দিতে পারেন। তাহলে ফাঁকা সেট মানে কি? তার ভেতরে কোনো উপাদান নাই। উপাদান যেহেতু নাই, তাহলে আমরা উপাদান এখানে বসাবো না। ওকে, এই তো অঙ্ক তো শেষ। মানে মোটামুটি এই হচ্ছে মানে ইউনিয়ন আর ইন্টারসেকশনের নিয়ম। ইন্টারসেকশন মানে যদি এমন কাপের মতো থাকে, মনে রাখবেন কাপের ভেতরে সব আমরা বসাবো, সব যা যা উপাদান আছে সব।
আর ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র যেগুলো দুইটার মধ্যে কমন থাকবে সেগুলো বসাবো। আচ্ছা, আরেকটা অঙ্ক আমি দিই, এটা আপনারা করেন। এ সমান সমান 1 2 3 4, ওকে। বি সমান সমান 2 3, সি সমান সমান 5, ওকে। এই তিনটে উপাদান দেওয়া আছে, সুতরাং এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সমান হোয়াট, অর্থাৎ তিনটাই কমন, মানে এই তিনটার মধ্যে কমন কোনটা আছে, এটার অ্যান্সার কি হবে? ঠিক আছে, এটা হচ্ছে কততম? আচ্ছা, এই অ্যান্সারটা আপনারা বলেন যে এটা সমান কি হবে। এ সমান সমান এত, বি সমান সমান এত, সি সমান সমান এত হলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন মানে তিনটার মধ্যে ইন্টারসেকশন, তাহলে এটার অ্যান্সার কত হবে? আচ্ছা, একজন বলছেন ফাঁকা সেট, ফাঁকা সেট। আচ্ছা, যারা ফাঁকা সেট বলতেছে তাদের অ্যান্সার রাইট, কারণ এটা যেহেতু কমন, মানে এই চিহ্নটা মানে শুধুমাত্র কমন। দেখেন এখানে আছে 1 2 3 4, এখানে আছে 2 3, তাহলে 2 3 2 3 কিন্তু কমন। কিন্তু সি এর মধ্যে যদি 2 3 থাকতো তাহলে অ্যান্সার হতো 2 3, সি এর মধ্যে আবার শুধু 5, তার মানে তিনটা সেটের মধ্যে কোনো উপাদানই কমন না, তাহলে অ্যান্সার হবে ফাঁকা সেট, বা ফাঁকা সেটকে এভাবেও লেখা যায়। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, যেহেতু সবাই বুঝতে পারছেন, এবার আমি একটু ডিটেলসে যাই। আচ্ছা, এই অঙ্কটা সবাই একটু তুলেন। এ সমান সমান এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখেন ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলেন তো? পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাবল জেড, ইন্টিজার অর্থ পূর্ণ সংখ্যা ডাবল জেড দ্বারা প্রকাশ করা হয়। মাঝে মাঝে এভাবে ডাবল জেড দিতেও পারে, আবার শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যা লিখেও দিতে পারে। আচ্ছা, আমি এটা লিখে দিলাম। এবং ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা জেড এবং এক্স স্কোয়ার 25। আচ্ছা, বি সমান সমান এক্স মৌলিক সংখ্যা। দেখেন এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার 25। আচ্ছা, সি ইকাল টু এক্স এক্স মৌলিক পূর্ণ সংখ্যা লেখা, মৌলিক পূর্ণ সংখ্যা ওই একই কথা, এবং এক্স স্কোয়ার ইকাল টু 25। এটা হলে হলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকাল টু হোয়াট, এটা আসছে 37তম বিসিএস, 37তম বিসিএসে আসছে। আচ্ছা, এটা আমি সলভ করে দিই, ঠিক আছে? এটা সলভ করে দিই, এরপরে আমি আপনাদেরকে একটা দিব, ওটা আপনারা সলভ করবেন। দেখেন এখানে কি বলছে, এ সমান কি বলছে। আসলে কি এই অঙ্কগুলা সহজ, কিন্তু পরীক্ষাতে কি আসবে, পরীক্ষাতে যে এমন এমন দিয়ে দিবে, এগুলো আপনাদেরকে বের করতে হবে মানগুলা। এ সমান সমান কি বলছে দেখেন, এক্স বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা পড়ছিলাম মনে আছে পূর্ণ সংখ্যা কোনগুলা? পূর্ণ 1 2 3 4। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক মানে কি 1 2 মাইনাস নাই, মাইনাসও নাই, জিরোও নাই, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স এর উপর স্কোয়ার করলে হবে 25-এর থেকে ছোট, মানে এক্স এর উপর স্কোয়ার করলে এটা হবে এক্স স্কোয়ার লেস দেন 25, ঠিক আছে? তাহলে এক্স এর উপর স্কোয়ার করলে হবে 25-এর ছোট, আর এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আগে আমি বলি এখানে এক্স এর মান কোনগুলো বলেন? 1 2 3 4 5 ডট 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 ইত্যাদি। আচ্ছা, এবং এক্স স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ার হবে 25-এর থেকে ছোট, এটা আমাদের শর্ত। তাহলে এক্স এর মান যদি আমি 1 বসাই, 1 স্কোয়ার সমান সমান 1, এটা কি 25-এর ছোট? হ্যাঁ, তাহলে 1 হবে। 2 স্কোয়ার ইকাল টু কত? 4, এটা কি 25-এর ছোট? হ্যাঁ, তাহলে কি 2 হবে। 3 স্কোয়ার ইকাল টু কত? 9, এটা কি 25-এর ছোট? হ্যাঁ, তাহলে এটাও হবে। 4 স্কোয়ার ইকাল টু কত? 16, এটা কি 25-এর ছোট? হ্যাঁ, তাহলে এটাও হবে। আচ্ছা, আরেকটা কি বলছে? 5 স্কোয়ার, 5 স্কোয়ার ইকাল টু কত বলেন তো? 25, 25 কি 25-এর ছোট? না, এখানে যদি একটা সমান চিহ্ন থাকতো তাহলে আমরা 5টা নিতে পারতাম, কিন্তু যেহেতু সমান চিহ্নটা নাই, শুধুমাত্র ছোটগুলা নিব, আমরা 25 নিব না। তাহলে ছোট কোনগুলা বলেন? এই যে এইগুলা। তাহলে এক্স এর মান কোনগুলা বসালে আমার 25-এর ছোট হচ্ছে? এক্স এর মান কোনগুলো বসালে? এক্স এর মান 1 বসালে, এক্স এর মান 2 বসালে,
এক্স এর মান 3 বসালে আর এক্স এর মান কত 4 বসালে, অর্থাৎ এক্স এর মান আমি যদি 1 2 3 4 এগুলো বসাই তাহলে সেটা কি হবে 25-এর থেকে ছোট হয়, মানে তার স্কোয়ার করলে 25-এর ছোট হয়, অর্থাৎ এ সমান সমান কি হবে বলেন, এ সমান সমান হবে 1 2 3 4। ওকে, ক্লিয়ার এটুক? এবার দেখেন বি কি বলছে, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার 25-এর ছোট, অর্থাৎ এক্স এর উপর স্কোয়ার করলে হবে, আচ্ছা এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স এর উপর স্কোয়ার করলে 25 হবে, 25-এর থেকে ছোট হবে। তাহলে এক্স মৌলিক সংখ্যা কোনগুলা বলেন, মৌলিক সংখ্যা কোনগুলা 2, তাহলে মৌলিক সংখ্যা ফার্স্টে আমরা মৌলিক সংখ্যা 2 বসাই, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, 25-এর ছোট। তারপর মৌলিক সংখ্যা কত 3, 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9, 25-এর ছোট। তারপর মৌলিক সংখ্যা কত 5, 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 25, 25 কি 25-এর ছোট না, 25 25-এর ছোট না, তাহলে হচ্ছে আমাদের এখানে 2টা, অর্থাৎ 2 আর হবে 3। ওকে, ক্লিয়ার? এবার দেখেন এক্স মৌলিক পূর্ণ সংখ্যা, অর্থাৎ ওই একই কথা, মৌলিক সংখ্যা যা মৌলিক পূর্ণ সংখ্যা তাই, 2 3 এইসব। এখন বলছে এক্স এর উপর স্কোয়ার করলে তা 25-এর সমান হবে, অর্থাৎ এক্স এর মান কত বসালে তার উপর স্কোয়ার করলে শুধুমাত্র 25 হয়, কত বসালে বলেন, এক্স এর মান আমি যদি 5 বসাই, এক্স এর মান যদি আমি 5 বসাই, বোঝা যাচ্ছে 5 স্কোয়ার ইকুয়াল টু কত 25, অর্থাৎ এক্স এর মান 25 হবে। কেন আমি শুধু 5 বসাবো, কারণ এখানে বলছে মৌলিক পূর্ণ সংখ্যা, এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে, ঠিক আছে? মানে এইগুলো যে বুঝবে সে ইজিলি পারবে, যে বুঝবে না সে পারবে না। আপনারা যারা বুঝেন নাই তারা বলেন, আমি আবার বুঝাইতেছি। এখানে বলছে যে মৌলিক পূর্ণ সংখ্যা এবং এক্স এর উপর স্কোয়ার করলে হয় 25, অর্থাৎ পূর্ণ সংখ্যা কোনগুলা 2 3 5 7, তাহলে এখানে আমরা যদি বোঝা যাচ্ছে যে 5 বসাবো, 5 বসালে আমাদের 25 হয়, তাহলে এটার মান শুধু কত হয় 5, অর্থাৎ এর মান এটা, বি এর মান এটা, সি এর মান এটা। তাহলে বলছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মানে ইন্টারসেকশন সি কত, একটু আগে যে অঙ্কটা করালাম আমি শুধু এই মানগুলা দিয়ে দিছিলাম, তো আপনারা করছেন এটার মান ফাঁকা সেট, আসলে মানগুলা দেয়া থাকবে না, মানগুলা যেমন সেট গঠন পদ্ধতি আকারে থাকবে, আপনারা এটার মান কত হবে তাহলে বলেন, এটার মান কত হবে ফাঁকা সেট বা ফাঁকা সেট, অ্যান্সার। ওকে, বুঝতে পারছেন সবাই? কারণ ইন্টারসেকশন এখানে তো কিছুই কমন না। আচ্ছা আমি আর একবার বলি আপনারা সবাই ক্লিয়ার, মানে যারা বুঝেন নাই ক্লিয়ার হন। ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স এর উপর স্কোয়ার করলে 25-এর ছোট হবে, তাহলে পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 এভাবে বসাবো, তাহলে 25-এর সমান না, ছোট, 4 স্কোয়ার ইকাল টু 16 হয়, 5 স্কোয়ার ইকাল টু 25 হয়, তাহলে আমি 4 পর্যন্ত বসাবো। আবার বলছে যে মৌলিক সংখ্যা এবং এক্স এর উপর স্কোয়ার করলে তা 25-এর ছোট হয়, তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো 2 3, ঠিক আছে? আর এখানে শুধু বলছে যে মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, এখানে শুধু 5। ওকে, আচ্ছা এবার নেক্সট একটা অঙ্ক আমি আপনাদেরকে করতে দিব, আপনারা এটা করে দেন আমাকে। এটা কিন্তু 37তমতে আসছিল, দেখেন বিসিএস এর অঙ্কগুলা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আসে, এই অঙ্কগুলো সলভ করলে আর বাংলাদেশের অন্য কোনো পরীক্ষাতে আপনাদের অঙ্ক মানে আমার মনে হয় না যে এর চেয়ে কঠিন হবে, সহজই হবে। আচ্ছা দেখেন এখানে এই অঙ্কটা আপনারা করে দেন, এ ইকাল টু এক্স ইজ টু এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 5, এখানে কিন্তু লেস দেনও আছে ইকুয়াল আছে, ঠিক আছে? 5 হলে আচ্ছা হলে আচ্ছা এটার মানে বের করেন আগে। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে হলে পি পাওয়ার অফ এ এর সদস্য সংখ্যা কত, কোশ্চেনটা লেখেন, সদস্য সংখ্যা কত। আপনাদের এটা সলভ করতে হবে না, সদস্য সংখ্যা কত না, আপনারা খালি এর মানটা বের করে আমাকে বলেন এর মান কত, এর মানটা কত, শুধু এটা বের করেন। আচ্ছা এর মানটা কত, একজন বা দুইজন তিনজন, আপনারা বেশি মানুষ তো কমেন্ট করেন না, তো যারা যারা পারেন তারা শুধু এই এর মানটা কত এটা শুধু লেখেন, পাওয়ার অফ এর মান বের করতে হবে না। আচ্ছা একজন বলছে 2 3 5, সাদিয়া আফরিন।
ওকে, আচ্ছা সদস্য সংখ্যা তো আপনারা অনেকেই পারেন, কিন্তু যারা পারে না তাদেরকে শেখাবো। আর যারা সবাই তো উপরেরটা পারবেন, এটা এই যে x ইস টু এক্স মৌলিক সংখ্যা এবং x লেস দ্যান ইকুয়াল 5। আচ্ছা দেখেন সবাই পারছেন, ম্যাক্সিমাম পারছেন, তো এটা তো পারার কথাই, কারণ মৌলিক সংখ্যা 5 হবে, 5-এর ইকুয়াল সমান এবং 5-এর ছোট, তাহলে এর মান কত হয়? এর মান হয় হচ্ছে 2 3 5, অর্থাৎ 5 আছে এখানে। এখানে কি বলছে দেখেন, পাওয়ার অফ এ, মানে এটা হচ্ছে শক্তি সেট, ঠিক আছে? শক্তি সেট আবার কি? শক্তি সেট হচ্ছে, দেখেন শক্তি সেট হচ্ছে আসলে একটা সেটের উপসেট, ঠিক আছে? একটা সেটের উপসেটকে যদি সেট আকারে আমরা প্রকাশ করি ওটা হয়ে যায় শক্তি সেট। এখন উপসেট আবার কি? উপসেট এত ডিটেলস আমি যাব না, আমি অবজেক্টিভের জন্য পড়াবো, এটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে কাজে লাগবে পরবর্তীতে। এখন শক্তি সেটের সদস্য সংখ্যা একটা সূত্র আছে, এটা আমরা আপনারা একটু লিখে রাখেন। দেখেন শক্তি সেট বা এই যে পাওয়ার অফ এই দিলাম, এত এর সদস্য সংখ্যা বা হচ্ছে এর উপাদান সংখ্যা বলে, সদস্য সংখ্যা বা উপাদান সংখ্যা, উপাদান সমান সমান 2 এর উপরে পাওয়ার n। সূত্রটা কি? এই পাওয়ার যদি কখনো থাকে, পাওয়ার অফ যেই থাক, এই ধরলাম, তার আপনারা সূত্রটা লিখবেন 2 পাওয়ার n, মানে n মানে হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। এখন দেখেন তো এ সেটের উপাদান সংখ্যা কয়টি? 1 2 3, অর্থাৎ 2 এর উপরে 3 দিব, অর্থাৎ 8। ওকে, 8 অ্যান্সার, এটা কিন্তু 8 না, মানে অনেকে আবার 4 ভাবে, 8, ঠিক আছে? তো আমরা শক্তি সেট মানে কি, পাওয়ার অফ এ মানে কি? পাওয়ার অফ এর সদস্য সংখ্যা চাবে অবজেক্টিভ, মানে আপনাদের যখন প্রিলি কোশ্চেন হবে শুধুমাত্র বলবে সদস্য সংখ্যা কত। এখানে পাওয়ার অফ এ হচ্ছে কেউ চাবে না, ঠিক আছে? পাওয়ার অফ এর এটা রিটেনে চাবে, পাওয়ার অফ এর মানগুলা বা উপাদানগুলা দেখাও, আপনাদের চাবে সদস্য সংখ্যা কত। তাহলে সদস্য সংখ্যা সূত্র কি? 2 পাওয়ার অফ n, n মানে কি? উপাদান সংখ্যা। তাহলে 2 এর উপরে এখানে মোট উপাদান সংখ্যা কত? 1 2 3, তাহলে উপাদান সংখ্যা যদি আমি 3 দিই তাহলে এখানে অ্যান্সার হয় আমার 8, ঠিক আছে? সবাই ক্লিয়ার? আচ্ছা এবার একটা করেন দেখি কেমন ক্লিয়ার হয়েছেন। আচ্ছা একটা কথা বলি আপনাদের, এটা তো প্রতিদিন জাকি স্যার বলে, আজকে আমি বলি, আপনারা শেয়ার করেন, ঠিক আছে? শেয়ার না করলে আপনাদের মানে লোক সংখ্যা খুবই কম হবে, আর এত লোক সংখ্যা কম নিয়ে ক্লাস করানো আসলে অনেক মানে বোরিং লাগে বা ভালো লাগে না। আপনারা শেয়ার করেন, তাহলে মানুষ বেশি হলে আমার ক্লাস করাতেও ভালো লাগবে। আর আপনাদের ক্লাসটা তো ফ্রি করাচ্ছি, ঠিক আছে? ফ্রি, আমি আমার সর্বোচ্চটুকু আপনাদের পড়ানোর চেষ্টা করতেছি, সুতরাং আপনারা অন্তত এইটুকু হেল্প করেন, আপনারা একটু শেয়ার করেন। আচ্ছা এবার আমি একটা আপনাদেরকে নেক্সট একটা অঙ্ক দিই। x ইস টু এক্স ফিবো, আচ্ছা ফিবোনাক্কি, আবার অনেকে বলো ফিবোনাচ্ছিও বলে, ঠিক আছে? এখন যার যেটা ইচ্ছা, x ইস টু এক্স ফিবোনাচ্ছি বা ফিবোনাক্কি সংখ্যা, বাংলাতে আমি দেখছি ফিবোনাক্কি লেখা, ঠিক আছে? আবার আমার একটা স্যার পড়ায়, তো স্যাররা বলতো ফিবোনাচ্ছি। আচ্ছা, এবং আপনারা এটা কি বলবেন, দুইটাই মনে হয় কারেক্ট। ওকে, 64 হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কত? এর উপাদান সংখ্যা কত বা কয়টি, ঠিক আছে? সংখ্যা কয়টি? এটা আসছে হচ্ছে কত, এটা কোন একটা বিসিএসে আসছে, এটা যত সম্ভব হচ্ছে কত বিসিএস হবে, এটা মনে হয় 38 বিসিএস আসছে, আপনি একটু দেখে নেবেন। আচ্ছা, এক্স ইস টু এক্স ফিবোনাক্কি সংখ্যা এবং এক্স স্কোয়ার 64 থেকে ছোট হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কত? আচ্ছা, পাওয়ার অফ এর প্রকৃত উপসেট কয়টি? ওই যে প্রকৃত উপসেট যখন বলবে ওই লাস্টের একটা উপাদান বাদ দিয়ে দিতে হয়, বুঝছেন? ফাঁকা সেটটা বাদ দিয়ে দিতে হয়, ওইটা হচ্ছে প্রকৃত উপসেট। আচ্ছা, প্রকৃত উপসেট নিয়ে আমি পরে আপনাদেরকে বলবো, আপাতত যে কয়টা অঙ্ক বিভিন্ন বোর্ডে আসছে ওইগুলো নিয়ে আলোচনা করি। দেখেন
এক্স ইস টু এক্স ফিবোনাক্কি সংখ্যা এবং এক্স স্কোয়ার 64 থেকে ছোট হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কত। এখানে কিন্তু আপনাদের পাওয়ার অফ এ কমন পড়ছে, কিন্তু এই উপাদান সংখ্যা যদি বের করতে না পারেন তাহলে কিন্তু পারবেন না। এখন দেখেন একজন লিখছে হচ্ছে আচ্ছা 7, হ্যাঁ ঠিক আছে, ওখানে প্রকৃত উপসেট হচ্ছে 7টা, ওই লাস্টের যে একটা ফাঁকা সেট থাকে ওটা বাদ দিয়ে দিতে হয়। প্রকৃত উপসেটের সূত্র আবার 2n-1, এটা হচ্ছে প্রকৃত উপসেট। যাদের বেশি হচ্ছে জানার ইচ্ছা তারা এটা লিখে রাখেন, ঠিক আছে। একটু আগে যে শক্তি সেট, যা শক্তি সেট তাই হচ্ছে উপসেট, অর্থাৎ শক্তি সেট যদি 8টি উপাদান হয় তাহলে উপসেট হবে 8টি, আর প্রকৃত উপসেট সবসময় একটা বাদ যায়, একটা উপাদান বাদ যায়, ওই লাস্টে ফাঁকা সেট উপাদানটা বাদ চলে যায়। আচ্ছা, এগুলা পরে আমরা যখন রিটেন আমি আবার পড়াবো আপনাদেরকে, তখন আমি এগুলা ডিটেলসে পড়াবো। এখন দেখেন ফিবোনাক্কি সংখ্যা। আচ্ছা, ফিবোনাক্কি সংখ্যা কোনগুলা বলেন তো? আচ্ছা, সাদিয়া আফরিন আতিয়া 32 বলছে, এটার অ্যান্সার মনে হয় 32 বলছে নাকি? হ্যাঁ, সে ভালো পারে অঙ্ক। আচ্ছা দেখেন ফিবোনাক্কি সংখ্যা কি। আচ্ছা, ফিবোনাক্কি সংখ্যা আমরা হচ্ছে আমি হুমায়ুন আহমেদের একটা সায়েন্টিফিক বই পড়ছিলাম, শূন্য নাকি একটা এমনই নাম, তো সেখানে এই সংখ্যাটা নিয়ে এত বেশি মানে ছিল ডিটেলসে, আমার খুব ভালো লাগতো সায়েন্টিফিক বই। তো তখন আমি ফিবোনাক্কি সংখ্যার প্রতি একটু মানে ভাল লাগতো, বা প্রথম শুনছিলাম, ইন্টারেস্ট আসে। পরবর্তীতে আমি যখন অনার্সে ম্যাথ নিয়ে পড়ি তখন এই ফিবোনাক্কি সংখ্যা স্যাররা ক্লাসে খুবই আলোচনা করতে, এটা খুব রহস্যজনক সংখ্যা। আরও কত কিছু বলতো যে সূর্যমুখী ফুলে ফিবোনাক্কি সংখ্যার সিরিজের আকারে পাপড়ি হয়, আবার শামুকের উপরে যে খোলস থাকে ওখানে যে রাউন্ড রাউন্ড থাকে সেখানেও ফিবোনাক্কি সংখ্যা, এমন বিভিন্ন আছে বুঝছেন, এগুলা ডিটেলস বিষয়, তবে নামটাও সুন্দর ফিবোনাক্কি। এখন দেখেন কোনগুলা ফিবোনাক্কি সংখ্যা, আমরা আগে ফিবোনাক্কি সিরিজটা দেখি। হ্যাঁ, ফিবোনাক্কি সিরিজ দেখেন, সিরিজটা কি 0 থেকে শুরু, 0 1 এই দুটো আগে লিখবেন, 0 1। এখন দেখেন 0 1 যোগ করলে কত হয় 1, 1 1 যোগ করলে কত হয় 2, 2 1 যোগ করলে কত হয় 3, 3 2 যোগ করলে হয় 5, 3 5 যোগ করলে হয় 8, 8 5 যোগ করলে হয় 13, 13 আর 8 যোগ করলে যত হবে তত। সবাই কি বুঝতে পারছেন ফিবোনাক্কি সিরিজটা? অর্থাৎ আগের সংখ্যা দুইটা যোগ করলে যদি পরের সংখ্যা পাওয়া যায় তাকে বলে ফিবোনাক্কি সংখ্যা। এখানে 0 1 যোগ করলে হবে 1, 1 1 যোগ করলে হবে 2, 2 1 যোগ করলে হবে 3, 3 2 যোগ করলে হবে 5, 5 3 যোগ করলে হবে 8। অর্থাৎ আগের দুইটা সংখ্যা যোগ করলে আমরা কি পাবো? ফিবোনাক্কি সংখ্যা পাবো। এখন দেখেন এখানে কি বলছে, x হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা এবং x এর উপর স্কোয়ার করলে কি হবে? 64 থেকে ছোট হবে। তাহলে x এর মান আমি যদি 0 ধরি, প্রথমে 0 ধরলাম, তাহলে কি 0-র উপর স্কোয়ার করলে 64 থেকে ছোট হয়, ওকে এটা হবে। এক্স এর মান আমি যদি 1 ধরি, দেখেন দুইটা 1 আছে, আমরা একটা নিব, সেটের ক্ষেত্রে কোনটা যদি ডাবল থাকে আমরা একটা নিব, ঠিক আছে, দুইটা নিব না। 1 ধরলাম, তাহলে 1 স্কোয়ার সমান সমান কত হয় 1, তাহলে এটা 64 থেকে ছোট হবে। তারপর আমি যদি এক্স এর মান কত ধরি, 2 ধরি, 2 এক্স এর মান যদি আমি 2 ধরি, 2 স্কোয়ার ইকাল টু কত 4, তাহলে এটা 64 থেকে ছোট হবে। যদি এক্স এর মান 3 ধরি, 3 স্কোয়ার ইকাল টু 9, এটাও 64 থেকে ছোট হবে। দেখেন এই অঙ্কটা কত মানে যারা পারে না তাদের জন্য কত সময় লাগবে, আর যারা পারবে তারা কয়েক সেকেন্ডে করে ফেলবে। 5 স্কোয়ার ইকাল টু কত 25, 64 থেকে ছোট। তারপরে কত ফিবোনাক্কি সিরিজ কত 8, ঠিক আছে, 2 3 5, তারপরে কিন্তু 8, 8-এর উপর স্কোয়ার করলে কত হয় 64 হয়। 64 কি 64 ছোট না, 64 ছোট না। অর্থাৎ ফিবোনাক্কি সিরিজ অনুসারে এখানে আমাদের এর মান কি কি হবে বলেন? 0 1 2 3 আর কত 5, এই 5টা ফিবোনাক্কি সংখ্যা। আচ্ছা, আপনারা কি শেয়ার করতেছেন? একটু শেয়ার করেন সবাই, কষ্ট করে হলেও শেয়ার করেন, ঠিক আছে। অঙ্কের মাঝখানে ডিস্টার্ব করলাম, আপনারা শেয়ার করেন এবং এই ম্যাথটা তুলেন। তাহলে ফিবোনাক্কি মানে কি? ফিবোনাক্কি হচ্ছে আগের সংখ্যা দুটা যোগ করলে পরের সংখ্যা পাওয়া গেলে ফিবোনাক্কি, এটা হচ্ছে ফিবোনাক্কি সিরিজ। এই সিরিজের প্রথম দুইটা যদি থাকে যে কোনো সেটের ক্ষেত্রে আমরা সবসময় একটা নাম্বার নিব। এখানে 0 নিছি, 1 নিছি, 2 নিছি, 3 নিছি আর 5 নিছি, কারণ তারপরের 8টা নিলেই আমাদের 64, অর্থাৎ 64 সমান হয়ে যায়। অর্থাৎ এটা হচ্ছে আমার কি এর উপাদান। আমাদের চাইছে কি পাওয়ার অফ এ। এখন তো পাওয়ার অফ এ সবাই পারবেন। পাওয়ার অফ এর সূত্র কি? শক্তি সেটের সূত্র কি? 2 এর উপরে n। তাহলে n মানে কি? উপাদান সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 2 এর উপরে 5, অর্থাৎ কত হবে 32। অর্থাৎ শক্তি সেটের মান কত হবে 32 আনসার। সবাই কি বুঝতে পারছেন কিভাবে 32 হলো? অর্থাৎ ফিবোনাক্কি সিরিজ অনুসারে আমি এক্স এর বা এর যে উপাদানগুলো পাবো সেই উপাদানের উপরে
আমি 2 এর উপরে সেই কয়টা উপাদান বসালে আমি পাওয়ার অফ এর মান পাবো। এটা কিন্তু মানে বিসিএস এ আসছে, ঠিক আছে। এবং এটা খুবই হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে পাওয়ার অফ এটা প্রায়ই আসে। আর এই সিরিজগুলো বা এটা কিভাবে আপনারা হয়তো বলতে পারেন যে এক এক রকম, আমরা কিভাবে এতগুলো পারবো। আসলে এই যেগুলো করতেছেন এগুলো না আবার রিপিট হবে, কারণ খুব বেশি নাই, ঠিক আছে। খুব বেশি ন্যাচারাল নাম্বার, পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা, ফিবোনাক্কি সংখ্যা, এই কয়টাই, এর চেয়ে বেশি আপনারা আর মানে বেশি পেঁচাবে না। এবার দেখেন, এবার সেটের লাস্ট অঙ্ক, কারণ আমি হচ্ছে ভেনসিটের অঙ্ক আপনাদের কিছু করাতে চাই। সেটের লাস্ট অঙ্ক হচ্ছে এটা, আপনারা নিজেরা করবেন। এক্স 12 এর গুণনীয়ক সমূহ এবং কিউ ইকুয়াল টু এক্স ইস টু এক্স 3 এর গুণিতক এবং এক্স লেস দ্যান ইকুয়াল 12 হলে পি মাইনাস কিউ ইকুয়াল টু কত? এটা আসছে 40তম বিসিএস, 40তম বিসিএস। এটা করেন। পি সমান সমান এক্স ইস টু এক্স 12 এর গুণনীয়ক, কিউ সমান সমান এক্স 3 এর গুণিতক, এক্স লেস দ্যান ইকুয়াল 12 হলে পি মাইনাস কিউ কত? আচ্ছা, ঘন নিয়মেরটা আসলে সেমই, ঠিক আছে। সেম ঘন তো মানে কিউব করবেন, কিউব করে স্কোয়ারের জায়গায় শুধু কিউব দিয়ে দিবেন, আর দেখবেন যে ওই মান থেকে ছোট না বড় এটুকু করলে হয়ে যাবে। আচ্ছা দেখেন, এই অঙ্কটা আমি করে দিই যেহেতু সবগুলাই নতুন। দেখেন এখানে পি সমান সমান কি বলছে, পি সমান সমান বলছে আচ্ছা এক্স হচ্ছে 12 এর গুণনীয়ক। আচ্ছা গুণনীয়ক মানে কি? গুণনীয়ক মানে 12 এর সংখ্যা, দেখেন 12 মানে কি কি গুণনীয়ক আছে, 12 এর কি কি গুণনীয়ক আছে দেখেন। 1 ইন্টু 12 অর্থাৎ 12 একে 12, 2 দিয়ে আমি যদি 12কে ভাগ করে কথা 6, 6 দুগুণ 12। দেখেন 12 এর গুণনীয়কগুলো দেখেন, এভাবে ইজিলি বের করা যায়। 3 4 12, ঠিক আছে। আর কত দিয়ে 12কে ভাঙা যায়? এই তো আবার হচ্ছে আপনারা 6 দিয়ে ভাঙবেন, 6 দুগুণ 12, 12 দিয়ে ভাঙবেন, 12 একে 12। অর্থাৎ এই কয়টা সংখ্যা হচ্ছে 12 গুণনীয়ক। তাহলে 12 গুণনীয়ক আমরা কি কি পাচ্ছি? 1 2 3 4 6 12, অর্থাৎ এইগুলা হচ্ছে 12 গুণনীয়ক, ঠিক আছে। 12 গুণনীয়ক যে এই কয়টা উপাদান। এখন দেখো কিউ, দেখেন কিউ ইকাল টু এখানে কি বলছে, এক্স 3 এর গুণিতক এবং এক্স হচ্ছে 12 ইকুয়াল এবং ছোট। আচ্ছা গুণিতক মানে কি? গুণিতক থাকলে আপনারা 3 এর ঘরে নামতা পড়বেন, মানে যার গুণিতক সেই ঘরে নামতা পড়বেন। 3 এর গুণিতক 3 এর ঘরে নামতা পড়েন। 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 কত 12। আমাদের চাইছে 12 পর্যন্ত, অর্থাৎ 12 নিচে দাগ। যদি 12 নিচে ইকুয়াল না থাকতো তাহলে আমরা 9 পর্যন্ত দিতাম, যেহেতু ইকুয়াল আছে অর্থাৎ 12 পর্যন্ত। অর্থাৎ এটা হচ্ছে গুণিতক, ঠিক আছে। অনেকে গুণনীয়ক আর গুণিতক এলোমেলো করে ফেলে। গুণনীয়ক মানে এই যে এভাবে আপনারা ভাঙবেন, ঠিক আছে। 12কে ভেঙে যে কয়টা সংখ্যা, যে কয়টা গুণনীয়ক বের হবে সেই কয়টা, আর গুণিতক চাইলে আপনারা ওই ঘরে নামতা পড়বেন, যে যতের গুণিতক তত পর্যন্ত, যত পর্যন্ত চাইছে তত পর্যন্ত এসে আপনারা থেমে যাবেন, ঠিক আছে। এখন দেখেন তাহলে আমরা গুণনীয়ক পেয়েছি, গুণিতক পেয়েছি। তাহলে উপাদান কত কত? পি এর 1 2 3 4 6 12 আর কিউ এর 3 6 9 12। তাহলে এখন চাইছে কি? পি মাইনাস কিউ। আচ্ছা দেখেন পি মাইনাস কিউ, আমি পি এর উপাদানগুলো লিখি 1 2 3 4 6 12 আর কিউ এর উপাদান হচ্ছে কত? 3 6 9 12। এখন মাঝখানে এই যে মাইনাস না, এটা হচ্ছে পূরক সেটের একটা চিহ্ন, মানে পি মাইনাস কিউ, এটা হচ্ছে আপনার পূরক সেটকে নির্দেশ করে। অর্থাৎ পি সেট থেকে কিউ সেটগুলো বাদ দিয়ে দিবেন, পি থেকে কিউগুলা বাদ দিয়ে দিবেন, যেগুলা কমন আছে সেগুলা সহ চলে যাবে। যেমন এইগুলা বাদ, এই পাশেরগুলা বাদ। এখানে 3 আছে, এই 3 এখানেও আছে, তাহলে 3ও বাদ চলে যাবে। এখানে 6, এখানে 6 আছে, 6ও বাদ চলে যাবে। এখানে 9, এখানে 9 নাই, অর্থাৎ 9 তো এমনিতেই বাদ, কিন্তু এখানে তো নাই, ঠিক আছে। এখানে 12 আছে, এই 12 এখান থেকে নিয়ে বাদ চলে যাবে। অর্থাৎ এইগুলো ধরেন যে এখানে চৌম্বক ছিল কিছু, মানে
লোহা থাকে না, লোহা এই চৌম্বক আকর্ষণ করে নিয়ে চলে গেল। ঠিক আছে, এখানে কতগুলো উপাদান, ঠিক আছে, এখানে চৌম্বকের মতো এসে এর সাথে যে যে কমন নিয়ে চলে গেল এবং এসে নিজের পুরাটাই বাদ। আচ্ছা, এখানে কি থাকে 1 2 4, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, পি মাইনাস কিউ 1 2 4। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, অনেকেই পারছেন। তাহলে যদি এই চিহ্নটা না থেকে যদি এই চিহ্নটা থাকতে, যে এই চিহ্ন থাকে সেম, মানে বিয়োগ যা এই ডিভাইড চিহ্নটাও তাই, এটাও মানে ওই পূরক সেটি নির্দেশ করে, এটা বাদ চলে যাবে। ঠিক আছে, এই পাশে যে থাকবে সে টোটালি বাদ, এবং ওই পাশে উপাদানগুলোর সাথে যদি কোনো কিছু কমন থাকে সেগুলো চলে যাবে। আচ্ছা, এখন আমরা মোটামুটি সেটের অনেকগুলো অঙ্কই করেছি এবং আপনারা ক্লিয়ারও হয়েছেন। এখন আমি আপনাদেরকে পাশ ফেলের কিছু অঙ্ক, আচ্ছা আমি একটা সূত্র দিয়ে আপনাদেরকে করাবো, আপনারা দেখেন। তো এই পাশ ফেলের ম্যাথগুলা ভেন চিত্র দিয়েও করা যায়, ভেন চিত্র ছাড়াও করা যায়। তো ভেন চিত্রটা কেন আজকে বলছিলাম যে ভেন চিত্র, অনেকে আসলে ভেন চিত্র মানে দেখলে ভয় পায়। ঠিক আছে, ভেন চিত্র খুবই সহজ, আর যেহেতু প্রিলিমিনারির ভেন চিত্র ছাড়া করাটাও মানে করাটাই ভালো। আর যদি আপনাদের রিটেন অনুসারে আপনারা পড়ালেখা করেন তাহলে ভেন চিত্র দিবেন। তো আমি আপাতত আপনাদেরকে সহজ একটা সিস্টেম শিখাই দিই। এটা অনেকেরই কিন্তু প্রবলেম, অনেকে পরীক্ষার হলে গুলায় ফেলে। 41তম বিসিএস রিটেনে এমন একটা অঙ্ক আসছিল, সেটা প্রায় 10 মার্ক ছিল, এবং একটা সিলি ভুলের কারণে আমি পুরাটা অঙ্কই ভুল করেছিলাম। মানে অনেক 2-3 বড় একটা অঙ্ক আসছিল, 2-3 পেজ করছিলাম, পরে দেখলাম পুরাটাই ভুল হয়েছে। আচ্ছা দেখেন, ওকে, আচ্ছা আপনাদেরকে একটা ইজি একটা সূত্র অনুসারে আমি করাই। আচ্ছা, এই সূত্রটা সবাই লিখে ফেলেন। এই সূত্রটা টোটাল লেখেন, টোটাল ইকুয়াল টু যে কোনো এক বিষয়ে পাস বা ফেল যাই থাক, পাস বা ফেল প্লাস অপর বিষয়ে পাস বা ফেল মাইনাস উভয় বিষয়ে পাস বা ফেল প্লাস নান, এনও এনি নান। ঠিক আছে, এই সূত্রটা লিখে ফেলেন যে টোটাল ইকুয়াল টু এক বিষয়ে পাস বা ফেল প্লাস অপর বিষয়ে পাস বা ফেল মাইনাস উভয় বিষয়ে পাস বা ফেল প্লাস নান। এই একটা সূত্র দিয়ে আমরা সব অঙ্কই করব। আচ্ছা, আপনাদের একটা বিষয় লক্ষ্য করবেন যে প্রাইমারি পরীক্ষা থেকে শুরু করে নিবন্ধন পরীক্ষা বা যে কোনো এনএসআইয়ের পরীক্ষা হোক, অডিটরের পরীক্ষা হোক, এই টাইপের অঙ্ক কিন্তু একটা থাকে, বা ব্যাংকের পরীক্ষাতে থাকে। তো একটা যদি ইজি সিস্টেম শিখে ফেলেন, পরীক্ষার হলে আপনাদের করাটা সহজ হবে। ঠিক আছে, তো আমি একটা কোশ্চেনে চলে যাই, সবাই লেখেন। কোনো পরীক্ষায়, আপনাদের কয়েকটা করতেও দিব, দেখেন, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীরা 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীরা 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো। ওকে, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে পাশ করলো 60%। আচ্ছা, কোনো পরীক্ষায় উভয় বিষয়ে পাশ করলো 60%, তাহলে উভয় বিষয়ে শতকরা ফেল করলো কতজন? দেখেন, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীরা 80% গণিতে পাস, ঠিক আছে, 70% বাংলায় পাস এবং উভয় বিষয়ে পাস করলো 60%, তাহলে উভয় বিষয়ে ফেল করলো কত পার্সেন্ট? এখন আমি এই সূত্র অনুসারে করব। আচ্ছা, টোটাল, এখানে টোটাল কত বলেন তো? পার্সেন্টেজের অঙ্কে যদি পার্সেন্ট থাকে, টোটাল মানে কি 100। আচ্ছা, টোটাল মানে 100% সমান সমান এক বিষয়ে পাস বা ফেল, এখানে এক বিষয় গণিতে পাস বা ফেল কত? 80%, প্লাস অপর বিষয়ে পাস বা ফেল, অপর বাংলা বিষয়ে পাস বা ফেল কত? 70%, মাইনাস উভয় বিষয়ে পাস বা ফেল কত? উভয় বিষয়ে পাস বা ফেল হচ্ছে 60%, প্লাস নান একটা কথা আছে না, ওই নানটা হচ্ছে কিছুই না,
মানে পাসও না, মানে এখানে যেহেতু সব কিছু বলছে পাস করলো, মানে উভয় বিষয়ে ফেল করছে। এখানে নান বলতে বোঝাচ্ছে হচ্ছে, এই নান বলতে বোঝাচ্ছে হচ্ছে উভয় বিষয়ে ফেল করছে কতজন, মানে সে এক বিষয়ে, অন্তত এক বিষয়ে পাশ করে নাই, বা কমপক্ষে কোনো বিষয়ে সে পাশ করে নাই, একটাতেও পাশ করে নাই, অর্থাৎ উভয় বিষয়ে সে ফেল করছে, সেটাই হচ্ছে নান। তো এই উভয় বিষয়ে ফেলটাই আমাদের চেয়েছে, অর্থাৎ আমরা এখানে ওই নানের মান চেয়েছে, নানকে আমরা এক্স ধরলাম। ঠিক আছে, এখানে আমরা উভয় বিষয়ে ফেলটাই হচ্ছে ওই নান, বুঝতে পারছেন? যদি দেখেন যে সবগুলোতে পাশ করছে, উভয় বিষয়ে পাশ করেছে, একটাতে পাশ করেছে, কিন্তু উভয় বিষয়ে ফেল করেছে, অর্থাৎ সে কোনোটাতেই পাশ করে নাই, বাংলাতেও পাশ করে না, গণিতে পাশ করে না, অর্থাৎ ওটাই ধরবে এক্সের মান। এখন এক্সের মানটা বের করে ফেলেন, অঙ্ক শেষ। 100%, আরও কয়েকটা করালে ক্লিয়ার হবেন। এখানে হচ্ছে 150% মাইনাস 60% প্লাস এক্স, এক্সের মান কত আসে? এক্সের মান আসে হচ্ছে 90, তাহলে 100% মাইনাস 90% ইকুয়াল টু এক্স, সুতরাং এক্সের মান হচ্ছে 10%। আচ্ছা, এটা কি আপনারা বুঝতে পারছেন? এবার আমি আপনাদেরকে একটা অঙ্ক দিই, তাহলে দেখব আপনারা ক্লিয়ার হবেন। দেখেন, আচ্ছা এই অঙ্কটা, এটা কিন্তু আসছে হচ্ছে, এটা একটা পরীক্ষাতে আসছে এই অঙ্কটা, এটা হচ্ছে নিবন্ধন পরীক্ষা আসছে। ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা নিবন্ধনে আসছে। আচ্ছা এবার আমি এটা নিবন্ধনে আসছে, লিখে রাখেন। এবার একটা অঙ্ক দিই। এখানে হচ্ছে একটি ক্লাসের ধরেন 40% বাংলায় পাস করছে, 40% করছে বাংলায়। আচ্ছা, 25% করছে গণিত, 25% গণিত। 40% বাংলায় পাস করছে, 25% গণিতে পাস করছে, এবং সরি ফেল করছে, এখানে আবার তারা ফেল করছে সবাই। ঠিক আছে, ফেল করছে বা অকৃতকার্য হলো। উভয় বিষয়ে ফেল করলো, উভয় বিষয়ে ফেল করলো হচ্ছে 10%। আচ্ছা, তাহলে উভয় বিষয়ে শতকরা পাস করলো কতজন? এই অঙ্কটা করেন, পাস করলো কতজন? আপনারা কি বুঝতে পারছেন? এখানে কিন্তু আগেটা ছিল সবগুলাতে পাস করছে, এখানে বললাম যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীরা 40% বাংলায়, 25% গণিতে ফেল করছে, উভয় বিষয়ে তারা ফেল করছে 10%, তাহলে উভয় বিষয়ে শতকরা পাস করলো কতজন? এই অঙ্কটাই আসছে সিজিডিএফ এ। আপনারা কি সিজিডিএফ এ পরীক্ষা দিচ্ছেন? সিজিডিএফ এর কোশ্চেন কিন্তু অনেক কঠিন হয়। ঠিক আছে, তো সিজিডিএফ এ এই অঙ্কটা আসছে যে সব বিষয়ে ফেল, তাহলে উভয় বিষয়ে ফেল, তাহলে উভয় বিষয়ে পাস করলো কতজন? সেম নিয়ম, আপনারা এটা করে দেন, এই সূত্র বসায় করে দেন। আচ্ছা, একজন বলছে আচ্ছা একজন বলছিল 5, পরের জন 45%। আচ্ছা দেখি আর কার কত অ্যান্সার আসে। পনেরো, একজন অ্যান্সার 45। আচ্ছা আপনারা সবাই করেন অঙ্কটা, সবাই অ্যান্সার করেন যে সবার কত কত আসছে। 25। আচ্ছা এবার আমি করে দিই, দেখেন কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 40% বাংলা, তাহলে আমরা যদি এই সূত্র অনুসারে করি টোটাল, তাহলে টোটাল কত পার্সেন্ট বলেন তো? 100%, সমান সমান এক বিষয়ে কত পার্সেন্ট? 40%। ওকে, প্লাস আরেক বিষয়ে কত পার্সেন্ট? 25%, মাইনাস উভয় বিষয়ে কত পার্সেন্ট? উভয় বিষয় হচ্ছে 10%। ঠিক আছে, প্লাস নান। তাহলে এখানে যে নান মানে কি? সব ফেল, মানে সব বিষয়ে সে ফেল করছে, তাহলে উভয় বিষয়ে পাস করছে, এটাই হচ্ছে যে এই আমাদের এই অপশনটা, তাহলে নাম হচ্ছে এক্স, এটাই চাইছে। ঠিক আছে, উভয় বিষয়ে পাস। তো 100% থেকে এটা ক্যালকুলেশন করেন, এটা কত হয়? 65% থেকে 10 বাদ দিলে হয় 55% প্লাস এক্স। এখন 100 থেকে যদি আমি 55 বাদ দিয়ে দিই, তাহলে আমার কত থাকে? এক্স এর মান ইকুয়াল টু 45%। আচ্ছা করে দিই, 100% মাইনাস 55% ইকুয়াল টু এক্স, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 45%। যারা 45% তাদের অ্যান্সার রাইট।
আচ্ছা, ওকে। এবার দেখেন, এবার আরেকটা অঙ্ক করি, এইটা করলে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, এই অঙ্কটা হচ্ছে 35তম বিসিএসে আসছে। দেখেন, লেখেন আপনারা 50 জন লোকের মধ্যে 35 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি। দেখেন 35 জন ইংরেজি, 50 জনের মধ্যে 35 জন হচ্ছে ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়। দেখেন 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই, ইংরেজি ও বাংলা উভয়ই, এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। আচ্ছা, বাংলায় কতজন কথা বলতে পারে? বাংলায় কতজন কথা বলতে পারে? আচ্ছা দেখেন, এই অঙ্কটা সেম, আগের ওই একই সূত্র আপনারা ব্যবহার করবেন। এখানে কি বলছে? এখানে বলছে যে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বলে, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই কথা বলে, প্রত্যেকেই দুইটি ভাষায় অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। বাংলায় কতজন কথা বলতে পারে? আচ্ছা, সেম ওই আগের সূত্র অনুসারে আপনারা করবেন, ঠিক আছে? টোটাল এখানে টোটাল কতজন বলেন তো? 50 জন। 35 জন ইংরেজি, অর্থাৎ এক বিষয়ে পাস বা ফেল, ওই একই কথা, এক বিষয়ে কথা বলে কতজন? 35 জন, প্লাস অপর বিষয় পাস বা ফেল। এখানে দেখেন তো, এখানে কি বলছে? 25 জন ইংরেজি এবং বাংলা উভয় বিষয়ে কথা বলে, অর্থাৎ ইংরেজি বাংলা উভয়টাই, এখানে উভয়টাই আছে। তাহলে আবার কি বলছে? প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। বাংলায় কথা বলতে পারে কতজন? অর্থাৎ আমার চাইছে হচ্ছে অপর বিষয়টা, মানে শুধু ইংরেজিতে কথা বলতে পারে 35 জন, বাংলায় কতজন? তাহলে বাংলায় কথা বলতে পারে একজন, মাইনাস উভয় কত আছে? 25, প্লাস এখানে নানের মান কত বলেন তো? এখানে কিন্তু নান নাই, অর্থাৎ এখানে বলছে প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে, অর্থাৎ এমন কেউ নাই যে একটাতেও কথা বলতে পারে না, প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। এখানে কোনো নান নাই, তাহলে আমরা নানের মান কি দিব? 0, ঠিক আছে? তাহলে দেখেন এখন এক্স এর মানটা বের করেন। 50 ইকাল টু, এটা কিন্তু 35তম বিসিএসে আসছে, 35তমতে। তাহলে এক্স এর মান কত হয়? দেখেন এখানে হচ্ছে 10 প্লাস এক্স, অর্থাৎ এক্স এর মান কত হবে? 50 মাইনাস 10, সুতরাং এক্স ইকাল টু 40। 50 থেকে 10 বাদ দিলে 40, অর্থাৎ বাংলায় কথা বলতে পারে কতজন? 40 জন। সবাই কি ক্লিয়ার হয়েছেন? অর্থাৎ আমাদের একটা সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করব। টোটাল কতজন এক বিষয়ে কথা বলতে পারে, কতজন অপর বিষয়ে কথা বলতে পারে, কতজন, যা চাবে ওইটার মান আমরা এক্স বসাবো। আর মাইনাস উভয় যদি চাই, উভয়ের জায়গায় এক্স, যদি একটা চাই ওখানে এক্স, আর যদি কতজন কোনো ভাষাতেই কথা বলতে পারে না, যদি নান চাই তাহলে ওখানে এক্স, আর নানের মান যদি না দেয়া থাকে তাহলে নাই। ওকে, সবাই ক্লিয়ার? আরেকটা অঙ্ক করাইলে এবার সবাই ক্লিয়ার হবেন। এবার আপনারা নিজেরা করবেন, নেক্সট অঙ্কটা নিজেরা আমাকে সলভ করে দেন। আচ্ছা, এই অঙ্কটা আসছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখন যেটা করাবো এটা হচ্ছে রিটেনে প্রায়ই আসে, তো 21তম বিসিএসে আসছে। এই অঙ্কটা আপনারা করেন, লেখেন সবাই। একটি ক্লাসে শোনেন, আপনারা যদি আজকে এই পাস ফেলের বা এই পার্সেন্টেজের অঙ্ক করেন, দেখেন ভেন চিত্র লাগতেছে না, অঙ্ক শেষ। এখানে যদি ভেন চিত্র যারা বুঝতে পারে ওকে, তাদের জন্য এটা পজিটিভ। কিন্তু আমি যদিও আজকে নাম দিচ্ছি ক্লাসের ভেন চিত্র, কিন্তু আমি ভেন চিত্র ছাড়া কীভাবে সহজভাবে এক সূত্রের মাঝে প্রিলিমিনারি অন্তত আপনারা পরীক্ষার হলে কারেক্ট করে আসতে পারেন সেটুকু দেখাবো। আর যখন আমি রিটেন করাবো তখন ভেন চিত্র সহ বোঝাবো, ঠিক আছে? আজকে এই সূত্রটা দিয়ে আপনারা সব অঙ্ক করবেন। দেখেন, একটি ক্লাসে 30 জন ছাত্র আছে এবং সব অঙ্ক হবে, এই সূত্রটা দিয়ে সব অঙ্ক হবে। তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে। দেখেন 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে এবং 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন
কিছুই খেলে না, কিছুই খেলে না। ঠিক আছে, 5 জন কিছুই খেলে না, কতজন উভয়টি খেলে? উভয়টি খেলে। অর্থাৎ এক ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, এটা হচ্ছে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না, কতজন? উভয়টি খেলে। এটা হচ্ছে 21তম বিসিএসে। এই অঙ্কটা যারা যারা পারবেন তারা হচ্ছে এই টাইপের অঙ্কে তাদের আর প্রবলেম হবে না, এটা আশা করি। আপনারা এই অঙ্কটা করে দেন, এই সেম সূত্র দিয়ে করে অ্যান্সার আমাকে বলেন। আচ্ছা, কয়েকজন, একজন দিয়েছেন হচ্ছে 3 জন, উভয় খেলে 7 জন, সবাই ম্যাক্সিমামই 7 জন, একজন 3 জন। আচ্ছা 3 জন কেন হলো? টোটাল কত? টোটাল কত বলেন তো? যারা 7 দিয়েছেন তাদেরটা রাইট, তারা বুঝতে পারছেন। টোটাল কত? 30 ইকাল টু এক বিষয়ে খেলে কতজন? 18 জন। অপর বিষয়ে খেলে কতজন? আরেকটা বিষয়ে 14 জন। উভয়টি খেলে কতজন? চাইছে উভয়টি, যা চাবে ওটা এক্স প্লাস কিছুই খেলে না কতজন? 5 জন কিছুই খেলে না, অর্থাৎ নান। তারা ফুটবলও খেলে না, ক্রিকেট খেলে না, অর্থাৎ এটা হচ্ছে নান কতজন? নান কিন্তু 5 জন। এই ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই যে এই নানের এসে ভুল করে, অর্থাৎ কতজন কিছুই খেলে না, এখানে কেউ 0 বা 5 এই বিষয়টা দেয় না। ঠিক আছে, তো তাহলে অ্যান্সার কত হবে বলেন? 30 ইকাল টু কত হয়? 14, এটা হচ্ছে 18, 12, 20, 32 আর 37 মাইনাস এক্স। আচ্ছা তাহলে মাইনাস এক্স এই পাশে আসলে প্লাস এক্স, 37 প্লাস 30 গেলে 37 মাইনাস 30 অর্থাৎ 7 জন, অর্থাৎ উভয়টি খেলে 7 জন। আচ্ছা সবাই কি ক্লিয়ার হয়েছেন? তাহলে এই টাইপের অঙ্ক আপনারা সব এই সেম সূত্র দিয়ে সলভ করবেন। ঠিক আছে, এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তখন আমি দেখব। আচ্ছা এইটা দেখেন, একটা ভেন চিত্র আমি একটু আঁকায় দিই। ভেন চিত্রটা হবে এই যে ভেন চিত্র। আচ্ছা ভেন চিত্র মানে কি? ভেন চিত্র মানে হচ্ছে এখানে টোটাল, এটা হচ্ছে টোটাল। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল, এই 30 জন, এই যে টোটাল ইউ সমান সমান টোটাল, আমি ইউ ধরলাম, ধরেন টোটাল হচ্ছে 30 জন। তারপরে ফুটবল, এটা হচ্ছে ফুটবল খেলে কতজন? 18 জন। তারপরে এটা হচ্ছে ক্রিকেট খেলে কতজন? 14 জন। উভয় খেলে কতজন? এই যে মাঝখানে এক্স, এটা হচ্ছে উভয়। আর কিছুই খেলে না 5 জন। এই দুইটা বৃত্তের মাঝখানে যে এখানে আছে এই 5 জন, অর্থাৎ এরা হচ্ছে সব খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, উভয়টাই খেলে। আর এই 5 জন কিছুই খেলে না, আর টোটাল হচ্ছে 30 জন। এভাবে যদি আঁকায় ভেন চিত্র, তো ভেন চিত্রের আর দরকার নাই, আপনারা এই সূত্রটা ইউজ করেই পারবেন। তাহলে কি সবাই বুঝতে পারছেন? দেখেন আজকে আমি আপনাদের সেট এবং ভেন চিত্রের যে পাশ ফেলে অঙ্কগুলো আসে ওইগুলা কিন্তু মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করছি, আশা করি ম্যাক্সিমামই বুঝতে পারছেন। আর আপনারা একটা কাজ করবেন, এই চ্যাপ্টারের সব অঙ্ক যে কোনো আমি যেগুলো করালাম ওগুলো করবেন, প্লাস একটা গাইড বই নেবেন, সেটা প্রফেসর হোক, সেটা MP3 হোক, সেই গাইড বই থেকে সবগুলো অঙ্ক আপনারা করবেন। ঠিক আছে, তো আপনারা হচ্ছে আজকে শেয়ার খুবই কম করছেন এবং শেয়ার করেনি নাই বোঝা গেছে, যে কারণে আজকে উপস্থিতি অনেকই কম। তো তবুও আপনারা এই অঙ্কগুলো করবেন, যারা যারা ক্লাস দেখছেন তারা আশা করি খুব উপকৃত হবেন। এই চ্যাপ্টার অঙ্কগুলো করে এই জাকির স্যার অফিসিয়াল পেজে আমাকে আপনারা ইনবক্স করবেন। ঠিক আছে, জাকির স্যার অফিসিয়াল পেজে ইনবক্স করবেন, হোমওয়ার্ক, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। তো সবাই ভালো থাকেন, আজকে ক্লাস এখানেই সমাপ্ত করছি। আর কারো যদি কোনো প্রবলেম থাকে পার্সোনালি সেই জাকির স্যার অফিসিয়াল পেজে আপনারা ওখানে বলবেন কি কি প্রবলেম, আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।